গত বছরের 18 জুলাই 4 উপদেষ্টা সহ 55 সদস্যের ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। কমিটিকে 1 মাসের মধ্যে সম্মেলন করে সব ওয়ার্ড ও থানা কমিটি এবং পরের 1 মাসের মধ্যে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছিল, কিন্তু তার কিছুই হয়নি গত 1 বছরে। উল্টো বেশিরভাগ সময় ঢাকা মহানগর বিএনপি অফিস তালাবন্ধ থাকছে। আহ্বায়ক কমিটির নেতারা বলছেন, অভ্যন্তরীণ বিরোধ নয়, সরকারের দমননীতি ও আন্দোলন কর্মসূচির কারণেই ভাটা পড়েছে সাংগঠনিক কর্মকাণ্ডে। তবে দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে শিগগিরই ঢাকা মহানগর বিএনপি গতিশীল হবে বলে আশা করছেন তারা। নতুন কমিটি হতে পারে বা ভাগ হতে পারে, নানা ধরনের কথা হচ্ছে। তো এখন আমরা নিজেরা দ্বিধাদ্বন্দ্বে আছি, আমরা কি আগাবো কি আগাবো না। আমাদের পার্টি থেকে কোনো ধরনের নির্দেশ আসে নাই। ঢাকা সিটি বিষয় নিয়ে কিছু সিদ্ধান্ত ওনারা দিতে পারেন বা দিবেন বলে আমরা ভাবছি। তো সেরকম কোনো সিদ্ধান্ত যদি আসে তাহলে আমরা সেইভাবেই কাজ করব। নেতাদের মধ্যে দ্বন্দ্বের কোনো অস্তিত্ব নেই দাবি করে নতুন আহ্বায়ক কমিটির গুঞ্জন উড়িয়ে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। এটার পরিবর্তনের প্রশ্নটা তো একটা অবান্তর। এটা পারার জন্য কোন লোকটা আছে যারা কমিটিতে নাই? কারণ যেই দায়িত্ব নিব সেই তো সরকারের নানাবিধ ইয়ের মধ্যে পড়বে, চাকার মধ্যে পড়বে। তবে কমিটির অনেক সদস্যই মনে করেন, সম্মেলনের মাধ্যমে পিছুটান ছাড়া সাহসী তরুণ নেতৃত্ব বাছাই করা এখন সময়ের দাবি। সমাজে ভালো ইমেজ আছে, তরুণ এবং যাদের সম্পদ এবং অর্থ কম, এই ধরনের লোকদেরকে নিয়ে আসতে হবে রাজনীতিতে। তারপরে একটা পর্যায় পর্যন্ত গিয়ে তারা যদি এইভাবে থাকে তাহলে দলে চাঙ্গা ভাব আসবে। সম্মেলন না হলেও সমঝোতার মাধ্যমে প্রায় 60টি ওয়ার্ড ও 21টি থানা কমিটির কাজ গুছিয়ে এনেছেন বলে দাবি করেছেন আহ্বায়ক কমিটির নেতারা। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।